الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوهم يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم. صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, আর যারা ইহুদি তাদের মধ্য থেকে তারা মিথ্যাকে সর্বদা শুনতে থাকে এবং সর্বদা এমন জাতির কথা শুনে যারা আপনার কাছে আসে না। তারা বাক্যকে বিকৃত করে আপন স্থান থেকে। তারা বলে, যদি তোমাদেরকে এটা দেওয়া হয় তবে তোমরা এটা ধরো, আর যদি তোমাদেরকে এটা না দেওয়া হয় তবে তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাআলা যাকে পরীক্ষা করতে চান, আল্লাহর হাত থেকে তার ব্যাপারে আপনি কোনো ক্ষমতাই রাখেন না। আর এরা হলো তারাই যাদের অন্তরকে আল্লাহ তাআলা পবিত্র করতে চান না। তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা এবং তাদের জন্য আখিরাতে বড় আযাব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের বিবরণ বলতেছেন। তো কিছু বিবরণ আমরা গত সপ্তাহে বলেছি। মুনাফিকদের মধ্যে তারা সবসময় কুফরি কাজে বাড়াবাড়ি করে। মুনাফিকরা মুখে ঈমানের দাবি করে, তাদের অন্তরে ঈমান থাকে না, অর্থাৎ তাদের আমল ঈমানের কথা বলে না। মুনাফিকরা সর্বদা মিথ্যা কথা শুনতে থাকে, মিথ্যা শুনিয়ে মিথ্যা বলে, মিথ্যাকেই তার ভাল লাগে। আর মুনাফিকরা সবসময় এমন জাতি যারা আপনার কাছে আসে না, অর্থাৎ শত্রুদের কথা শুনে, মুসলমানদের কথা না শুনে মুসলমানদের বিপরীত শত্রুদের কথা শুনে, আর তারা বাক্যকে বিকৃত করে। এটা মুনাফিকদের একটা আলামত। অর্থাৎ অনেক মুসলমান, কিন্তু মুসলমানরা রসুলের যুগে যে সকল মুনাফিকরা ছিল, রসুলের মজলিসে বসত, রসুলের বয়ান শুনত, রসুলের উপরে যে আয়াত নাজিল হতো সেগুলো তারা শুনত, কিন্তু এগুলো শুনত তাদের মনের মধ্যে ভালো নিয়ে থাকত না। রসুলের কাছ থেকে এগুলো শুনত, তাদের উদ্দেশ্যই হলো এগুলোকে কিভাবে বিকৃত করে বদনাম করা যায়। এটা মুনাফিকদের আলাদা। এমনিভাবে এই যুগে বহুত মানুষ পাবে, তারা কোরআন হাদিসের বয়ান শুনতে আসে, আর তার উদ্দেশ্যই হলো যে এই বয়ান শুনে কিভাবে এটাকে সমালোচনা করা যায়। যে হুজুর মৌলবাদী কথা বলে, হুজুর মোল্লাগিরির কথা বলে, বা হুজুর সরকার বিরোধী কথা বলে। অর্থাৎ সে এইখানে বসেই হলো যে কোন কথা থেকে ভুল ধরা যায়। এটা মুনাফিকদের আলামত। আল্লাহ তাআলা বলেন যে তারা সবসময় শত্রুদের কথা শোনে। সে কোরআন হাদিস শুনতেছে, কোরআন হাদিসকে সে গ্রহণ করবে, গ্রহণ করার পরিবর্তে তার মধ্যে হলো শত্রুরা কি বলছে। শত্রুরা বলছে যে দাড়ি ছাড়া হলো ফ্যাশন, তো হুজুরে যেটা বলে এইটার সমালোচনা করতে, হুজুরে বলে দাড়ি রাখতে, এটা সমালোচনা করতে হবে। যে হুজুর মৌলবাদী কথা বলে, আফগানিস্তানের কথা বলে, তালেবান হয়ে যাইতে বলে, সবাই নিনজা মেয়েদেরকে ঘরের মধ্যে ঢুকাইতে বলে, অর্থাৎ বদনাম তার উদ্দেশ্য। এই কোরআন হাদিস সে গ্রহণ করার উদ্দেশ্যে আসে না। এটাই আল্লাহ তাআলা বলেন
সাম্মাউনা লিকাওমিন আখারিনা লাম ইয়াতুব, তারা শত্রুদের কথা শুনে। আর শত্রুদের কথা শুনে সে কি বলে, যে তারা বাক্যকে বিকৃত করে। তাফসীরে নাবুলসির মধ্যে লেখেন, একজন হুজুরের কাছে, তাফসীরে নাবুলসি যিনি লিখছেন ওনার কাছে আসছে যে হে রাতেব নাবুলসি, হে শেখ, আপনি বলেন কোরআন শরীফকে চুম্বন করা এটা কি কপালে রেখে চুম্বন করব, নাকি কপাল সারা শুধু ঠোঁটে চুম্বন করব? কারণ অনেক মানুষ কপালে রেখে করে, আর এটাকে আমি বৈধ মনে করি না। আর ঠোঁটে রেখে করলে এখানে কপালের লাগে না, যেহেতু কপাল শুধু সেজদা করা, কোরআনে তো সেজদা করা যায় না। উনি তখন তাকে বলেন যে আপনি এই কোরআন এটা কি কপালে রেখে চুম্বন করবেন না কপালে ছাড়া চুম্বন করবেন, এই মাসটা জিজ্ঞেস করতে আসছেন। অথচ আপনার আপাত মস্তক পুরো শরীরে কোনো নবীর সুন্নতি নেই। আপনি এই সুন্নত পালন করার জন্য এত আগ্রহী, অথচ আপনার আপাত মস্তক কোনো সুন্নতি নেই। আপনি মসজিদেও নামাজ পড়তে আসেন না। বলে যে না, আমার গাড়িতে আমি যখন চলি আমার গাড়ির মধ্যে কোরআন শরীফ ঝুলানো থাকে। আমার বাসায় যাবেন, বাসার একেবারে সেলফের মধ্যে কোরআন শরীফের ছবি আছে, কোরআন শরীফ আমি ঝুলিয়ে রাখি। এই কোরআন শরীফ ঝুলিয়ে রাখা, তসবিহ গাড়ির মধ্যে রাখা, কোরআন শরীফ আপনার ড্রয়িং রুমে রাখা, এর দ্বারা কি লাভ হবে যদি আপনি কোরআন অনুযায়ী আমলি না করেন? আপনি যদি নামাজি না পড়েন, যে কোরআনে বলছে রসুলের অনুসরণ করতে, সেই রসুলের কোনো সুন্নতি আপনি পালন করেন না, তো এই কোরআন সম্মান করে আপনার লাভ নেই। এটাই হলো আল্লাহ তাআলা বলেন সাম্মাউনা লিল কাযিবি ইউহাররিফুনা আল কাযিবা মিন বা'দি মাওয়াদিহি, তারা কোরআন শুনে কিন্তু কোরআনের আয়াতকে বিকৃত করে, অর্থাৎ না মানার সুদা বাইর করে। অনেক মানুষকে দেখবেন যে হুজুরদের মধ্যে এত গণ্ডগোল, কেউ বলে এমনি নামাজ পড়তে হবে, কেউ বলে এমনি নামাজ পড়তে হবে, কেউ বলে হাত উঠানো যাবে, হাত উঠাইতে হবে, কেউ বলে না হাত উঠানো যাবে না, আবার কেউ বলে ইমাম সাহেবের পিছনে কেরাত পড়া লাগবে, আবার কেউ বলে কেরাত পড়া না। এত হুজুরদের মধ্যে এত গণ্ডগোলের জন্য আমি নামাজই পড়ি না, এই জন্য আমি হুজুরদের কোনো কথাই শুনি না, এই মোল্লাদের কথাই শুনি না। এই যে বলে, এই বলার উদ্দেশ্য কি? এই বলার উদ্দেশ্য হলে সে কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে, ইসলাম মানতে সে চায় না। এটা হলো মুনাফিকদের। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, যে শত্রুদের কথা শুনে আর সবসময় বাক্যকে বিকৃত করে। আরো স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেন, তারা বলে কি, যদি তোমাদেরকে এটা দেওয়া হয় এটা ধরবা, আর যদি তোমাকে এটা না দেওয়া হয় এটা ধরবা না। অর্থাৎ আপনি হুজুরের কাছে যাইতেছেন মাসলা জিজ্ঞেস করতে, যে হুজুর একজনে আসছে, এক মুরব্বী, হুজুর আমি আমার রাগের ঠেলায় আমার স্ত্রীর 3 তালাক দিয়ে ফেলছি, আর কি হবে? যে ভাই, এই তালাক, বিবাহ আর গোলাম মুক্ত করা, এই 3টা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন। কেউ যদি ঠাট্টা করে বলে তাও এটা হয়ে যাবে, আর কেউ যদি বাস্তবেও বলে সেটাও হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি রাগের ঠেলায় বা যে কোনো অবস্থায় বলেন আপনার তালাক হয়ে যাবে। ওনার আমার কথা পছন্দ হয় না, উনি হয়তো বা আর এক হুজুরের কাছে যাবে। তার মন মতো যদি হয় তাহলে এই হুজুরের কথা মানব, আমার মন মতো হয় না, আমি এই হুজুরের কথা মানব। অনেকে মাস্টার জিজ্ঞেস করে যে আমার মেয়ে বিদেশে আমেরিকায় পড়তে যাবে, তো আমি কি পড়তে পাঠাইতে পারি কিনা? যে ভাই, মাহারাম ছাড়া অন্য এক জায়গায় মেয়েকে একা রাখা যায় না, সফর করা যায় না, বিদেশে আপনি পাঠাতে পারে না। আপনার এই কথা বলার পরে আপনার কথা শুনবে না, সে যাবে আর এক হুজুরের কাছে। কেন? আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের এটা আলামত, যদি তোমাদেরকে তাদের মন মতো ফতোয়া দেওয়া হয় এটা নিবা, যদি তোমাদেরকে না দেওয়া হয় তাহলে তোমরা শুনবে না, বেঁচে থাকবা, এই হুজুরের ধারে কাছে যাবে না, দূরে যাবে। আল্লাহ তাআলা বলেন কি, আল্লাহ তাআলা
যাকে পরীক্ষা করতে চান আপনি আল্লাহর বিরুদ্ধে তার ক্ষেত্রে কোনো কিছুর মালিক, কোনো কিছুর নিয়ন্ত্রণ আপনি রাখেন। এর অর্থ কি? আল্লাহ তাআলা মানুষকে সর্বদা পরীক্ষা করবে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যাক আল্লাহ তাআলা যাকে পরীক্ষা করেন আল্লাহর হাত থেকে কেউ তাকে আর বাঁচাইতে পারবে না। পরের আয়াতে বলেন আল্লাহ তাআলা যার অন্তরকে পবিত্র করতে চান না সে কখনো পবিত্র হবে না। একজনে সুতা দেয় যে আল্লাহ তো আমার কপালে লিখেই রাখছেন যে আমি জাহান্নামী, তো আমি আর নামাজ পড়ে লাভ কি, নামাজই করেছি। আল্লাহ আমার কপালে লিখেই রাখছেন যে আমি নামাজ পড়বো না, এই জন্য আমি নামাজ পড়ি। অর্থাৎ সে সুতা বাইর করার জন্য এগুলো বলে। আল্লাহ তাআলা এই মুনাফিকদের কথা বলে যে যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান আল্লাহর হাত থেকে আপনি তাকে বাঁচাইতে পারবেন। এখন এই পরীক্ষা আল্লাহ তাআলা সবাই কি করবেন? পরীক্ষা করা মানি যে কেউ একেবারে জাহান্নামী হয়ে যাওয়া, ফিতনা করা, ফিতনা শব্দ অর্থ হলো পরীক্ষা করা। কাউকে আল্লাহ তাআলা ফিতনার মধ্যে ফেলানো, পরীক্ষায় ফেলানো, বা কাউকে পরীক্ষায় ফেলা এর অর্থ যে সে একেবারে ধ্বংস হয়ে গেছে, বিষয়টা এমন না। বরং পরীক্ষা সবার জন্য আছে, পরীক্ষা ছাড়া কোনো মানুষ নেই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আম হাসিবাল্লাযীনা ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া হুম লা ইফতানুন। মুসলমান মানুষ কি মনে করে যে তারা বলবে আমি মুসলমান হয়ে গেছি, আমি মুমিন, আর তাকে পরীক্ষা করা হবে না? ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা as-সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা অবশ্যই জেনে নেবেন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা নাবলুহু বারাকুম। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, আর পরীক্ষা করে আমি জানবো তোমরা কে ধৈর্যশীল আর তোমরা কে আল্লাহর রাস্তায় কষ্ট করতেছো। অর্থাৎ সকল মানুষের জন্য পরীক্ষা আছে, পরীক্ষা সবার মধ্যেই হবে, কিন্তু বিষয়টা হলো এই পরীক্ষার মধ্যে পাশ করে, এইটা হলো বিষয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে বিভ্রান্ত করতে চাইছে। এক পর্যায়ে তাকে রুমের মধ্যে ঢুকিয়ে সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে। আর জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ডাকছেন যে আসেন আমরা কুকর্ম করি। আর ইউসুফ আলাইহিস সালাম তখন এই খারাপ কাজ থেকে বাঁচার জন্য ওনার যতটুকু সামর্থ্য ছিল উনি সেই দৌড় দিছেন। তো দৌড় দেওয়ার ফলে ওনাকে পিছন থেকে ওনার জামা টেনে ধরছেন, তারপরও ওনাকে ধরে রাখতে পারেন নাই, উনি বাসা থেকে বের হয়ে গেছে, জামাও ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জুলাইখা দ্বারা পরীক্ষা করছেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এই পরীক্ষায় পাশ করছেন। এইরকম পরীক্ষা আমাদের সবাইকে আল্লাহ তাআলা করতে পারে। আমি রাস্তার মধ্যে হাঁটতেছি, একজন সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহ তাআলার পরীক্ষা। আপনি কি তাকে দেখে আপনার চোখ জুড়াইতেছেন, নাকি আল্লাহর ভয় আপনার চোখ নামাইতেছেন? আপনি যদি ওদিকে তাকিয়ে থাকেন তো আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়ে যাবে। ইন্না তিকরারান নাজরি জিনিয়া, যার দিকে তাকানো জায়েজ নাই তার দিকে দ্বিতীয়বার তাকানো এটাও বেবিচার। রাসূল হাদিসে বলেন চক্ষু বেবিচার করে, এটাও বেবিচার। তো আপনাকে আমাকে সর্বদা পরীক্ষা করতেছে যে আমি একটা নাজায়েজ জিনিসের দিকে তাকাই কিনা। নাটক সিনেমা হচ্ছে, সেখানে গান হয়, একজন নাজায়েজ মহিলা, তার দিকে আমি তাকাই কিনা। আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। এবং দেখেন আমি পরীক্ষায় কি ইউসুফ আলাইহিস সালামের মতো পাশ করি নাকি আমি ফেল করি। আপনি চাকরি করেন, চাকরির মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আপনি বেতন যা পাইতেছেন এই বেতন দিয়ে আপনার হয় না, সংসার চলে না, আপনার ছেলে মেয়ের পড়ালেখা করাইতে পারেন না, আর আপনার দুঃখ আল্লাহ আমারে এমন চাকরি দিছে, এমন উপার্জন দিতেছে, আমার সংসারও চলে না। আর কত মানুষকে আল্লাহ কত টাকা দিছে, গাড়ি বাড়ি অভাব।
আপনি যে অবস্থায় থাকেন এই অবস্থায় আপনার উপর আদেশ ছিল আপনি আল্লাহর উপর খুশি থাকেন। আল্লাহ তাআলা কাউকে কারো রিজিক অনেক দেন, কাউকে কমিয়ে দেন। যাকে কমিয়ে দেন তার উপরে পরীক্ষা যে সে এই কমানোর মধ্যেও সে আল্লাহর উপরে খুশি কিনা, তার এই সংকীর্ণ অবস্থায় অভাব অবস্থায়ও সে কোনো নাজায়েজ দিকে যায় কিনা, এটা আল্লাহ তার উপরে পরীক্ষা। আর যাকে বড়লোক বানাইছেন আল্লাহ তার জন্য পরীক্ষা। এই বড়লোক হওয়ার পরে সে চিন্তা করে যে এত ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব আমার শক্তি বলে, আমার ব্যবসার কারণে আমি পাইছি, আল্লাহর এখানে কোনো হাত নেই, নাউযুবিল্লাহ। আর সে এই টাকা পয়সা সে রাখে সুদী ব্যাংকে, সুদের কারবার করে। সে এই টাকা পয়সা তার বেশি হয়েছে, এখন এই টাকা দিয়ে সে অযথা অপচয় করে। সে এই টাকা পয়সা দিয়ে, তার কাছে একজন আসে, আমার বাবা হাসপাতালে, তাকে যদি কিছু টাকা না দিতে পারি সে এখনই মারা যাবে, অথচ তার টাকা আছে সে দেয় না। সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, বড়লোক বানিয়ে পরীক্ষা করেন, গরিব বানিয়ে পরীক্ষা করেন, বিপদ দিয়ে পরীক্ষা করেন, বিপদ না দিয়ে পরীক্ষা করেন, সুন্দর বানিয়ে পরীক্ষা করেন, কালো বানিয়ে পরীক্ষা করেন। একটা ভালো ছেলেকে ভালো শিক্ষিত এবং ভালো উপার্জনক্ষম বানিয়ে পরীক্ষা করেন, সে তার এই ছেলে নিয়ে গর্ব করে কিনা, সে তার সুন্দর চেহারা নিয়ে গর্ব করে কিনা, সে সুন্দর জামা নিয়ে গর্ব করে কিনা। আর আল্লাহ তাআলা অনেক মানুষকে পরীক্ষা করে, তার ছেলেটা বেকার হয়ে গেছে, ছেলেটা একেবারে কোথাও ছেলের পরিচয় দিতে পারে না, সে এই ছেলেকে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে এই ছেলের কারণে সে আল্লাহর উপর রাগ হয়ে যায় কিনা, নাকি এই ছেলেকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে মেনে নিয়ে সে ধৈর্য ধারণ করে। অর্থাৎ প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই জন্য কাউকে পরীক্ষায় ফেলা মানি এমন না সে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। অনেক মানুষ এরকম বলে যে আল্লাহ তারে পরীক্ষায় ফেলছে, সে তো আসলে এই যে আজকেই বললেন যে সে তো এরকম মানুষের উপরে জুলুম করছিল, এখন আল্লাহ তার ঠ্যাং বেঁধে দিয়েছে, আল্লাহ তার হাত পা সব মানুষের দিয়ে পিটেছে। আপনি যাকে বলতেছেন যে আল্লাহ তার অপরাধের কারণে তাকে পিটাইছে, এমনও হইতে পারে তাকে আল্লাহ তাআলা মানুষের দ্বারা অপমানিত, লাঞ্ছিত, জেলখানায় রাখার দ্বারা, তার ফাঁসি দেওয়ার দ্বারা আল্লাহ তাআলা হয়তো তার যত গুনাহগুলো করছিল এই গুনাহগুলো মোচন করে দিতে পারে। সে অপমানিত এখন, কিন্তু এই অপমানের দ্বারাই হয়তো বা আল্লাহ তাআলা তাকে বুজুর্গ বানিয়ে ফেলতে পারে। অনেক মানুষ এরকম বলে, ফাঁসির আসামি, তারা জেলখানায় থাকতে থাকতে, এরকম বন্দি জীবনে থাকতে থাকে, এক হুজুরের পাশে অনেক হুজুর বলছে যে তাদের সাথে থাকতে থাকতে অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে, অনেক এই যে আবরারের হত্যাকারী এরা নাকি 5 জন হাফেজ হয়ে গেছে, অথচ এত বড় হত্যাকারী এরা হাফেজ হয়ে গেছে। অর্থাৎ একজন যদি অপমানিত হয়, একজন যদি লাঞ্ছিত হয়, একজন যদি মানুষের কাছে মাইর খায়, একজন যদি মানুষের কাছে দূর দূর করে বিতাড়িত হয়, হয়তোবা এর মধ্যেই আল্লাহ তাআলা তার পরীক্ষা রাখছেন, আর পরীক্ষায় তাকে পাশ করে তাকে জান্নাত দিতে পারে। আর একজনকে আল্লাহ তাআলা বড় ক্ষমতা দিছেন, বড় সম্পদ দিছেন, আর সে সম্পদও আছে, টাকা পয়সা আছে, নামাজও পড়ে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে একের প্রথম কাতার নামাজ পড়ে, কিন্তু রাসূল হাদিসে কি বলেন যে 2 জন ব্যক্তি, 2 বন্ধু, এক বন্ধু নামাজ পড়ে না, সহিহ হাদিস, বুখারীর হাদিস, এক বন্ধু নামাজ পড়ে না, আরেক বন্ধু নামাজ পড়ে, তো তারে বলেন যে তুমি নামাজ পড়ো না, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম দিবে। তো এখন ওই বন্ধু বলে যে তুমি আমার এইভাবে জাহান্নামে ফেলাও, তোমার কি আল্লাহ তাআলা জাহান্নামের জান্নাত জাহান্নামের চৌকিদারি কি আল্লাহ তাআলা তোমারে দিয়েছে, তুমি আমার জাহান্নামে পাঠিয়ে দিবা, ঠিক আছে আমার জাহান্নামে দিয়ে দিবে, তোমার কি? দুজন মারা গেছে। দুজন মারা যাওয়ার পরে হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি ওই যাকে জাহান্নামী বলছে সেই ব্যক্তি মারা যাওয়ার আগে তওবা করছে আল্লাহর কাছে এবং সে তার আচরণ ঠিক করছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছে। আর যে তার বন্ধুকে তিরস্কার করে বলছে যে তুমি জাহান্নামী, আল্লাহ তাআলা তারা ধরছেন যে তুমি একজনকে যে জাহান্নামে পাঠাও, আমি কি তোমার হাতে জাহান্নামের মালিকানা দিছিলাম? তুমি এই অহংকার থেকে পাইছো। আমার
আমার আল্লাহ, আমি আল্লাহ যে ক্ষমতার মালিক, এই ক্ষমতার মধ্যে তুমি শিরিক করতেছো, এই জন্য তোমাকে আমি জাহান্নামে দিতেছি। সহিহ হাদিস এগুলা। তো একজন মানুষ ভালো মানুষ হয়ে, খতিব সাহেব হয়ে সে জান্নাতে যেতে পারে, কারণ সে পরীক্ষা ফেল করছে। আর একজন মানুষ চোর হয়ে, ডাকাত হয়ে, হত্যাকারী হয়ে, জেলের আসামি হয়ে, ফাঁসির আসামি হয়েও সে জান্নাতি হতে পারে, কারণ সে শেষ সময় এসে সে পরীক্ষায় পাশ করে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, একজন মানুষ ৯৯টা হত্যা করছে, ৯৯টা হত্যা। ৯৯ হত্যা করার পরে সে আসছে এক আলেমের কাছে যে আমার কোনো তওবা আছে? উনি বলেন, আপনি ৯৯টা হত্যা করছেন, আপনার আবার কিসের তওবা? সে আবার অন্য মানুষের কাছে গেছে যে আমি ৯৯টা হত্যা করছি, অমুকে তো বলছে আমার তওবা নাই, আমি তারও ভুল করে ফেলছি, ১০০টা পূরণ করছি। সে আরেকজন অমুক এক আলেম আছে, ওই আলেমের কাছে যাও, হয়তো তোমার কোনো সুযোগ বের করবে। সে ওই এলাকায় যায়, তিনি সেন বন্দি, সে মারা গেছে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন, 2 ফেরেশতা আসছে। জান্নাতের ফেরেশতা জান্নাতে নিতে চায়, জাহান্নামের ফেরেশতা জাহান্নামে নিতে চায়। জান্নাতের ফেরেশতা বলে সে তওবা করতে যাচ্ছে, আর জাহান্নামের ফেরেশতা বলে সে ১০০ মানুষকে হত্যা করছে, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই, দুজনে ঝগড়া লাগছে। তো আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইছেন যে তোমরা ঝগড়া করো না, তোমরা দেখো সে যে তওবা করার যেই এলাকায় যাচ্ছিল সেই এলাকা কাছে, নাকি যেই এলাকা থেকে আসছে, যে পাপ ১০০ হত্যা করছে সেই এলাকাটা কাছে। তো আল্লাহ তাআলা ওই এলাকা দূরে হলেও তাকে কাছে করে দিয়েছে, আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে করে দিয়েছে। তারপরে দেখে যে তওবার এলাকাটা কাছে, আর এভাবেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফেরেশতার হাতে তুলে দেন। তো এই জন্য আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা মৃত্যু পর্যন্ত করবেন। মৃত্যুর আগে কি কারো পরীক্ষা শেষ হবে? কারো পরীক্ষা মৃত্যুর আগে শেষ হবে না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন মৃত্যু আসা পর্যন্ত। আমি যতই মুফতি সাহেব হই আর যতই খতিব সাহেব হই, আমি নিজের উপরে কখনো এই আস্থা রাখতে পারবো না যে আমি একেবারে জান্নাতি, কারণ মৃত্যুর আগে আমার যে কি অবস্থা হবে আমি বুঝি না। অনেক মানুষ, অনেক আলেম ওলামা, দিনদার, তাবলীগওয়ালা, বহুত মানুষকে আমরা দেখছি একেবারে বড় দাড়িওয়ালা, বড় টুপিওয়ালা। এখন এমন এক মেয়ের প্রেমে পড়ছে, এই মেয়ে বলছে দাড়ি ছাড়া তোমার, দাড়ি রাখলে তোমার আমি বিয়ে করবো। দাড়ি কাটছে, তারপরে নামাজ ছাড়ছে, তার মতো মডার্ন হয়েছে। এরকম বহুত মানুষ আছে যে আপনি এই দাড়ি রেখে, এই চেহারা সুরত দেখে আমার এই চাকরিতে আপনি অ্যালাউ না। তো চাকরির জন্য দাড়ি কাটছে, নামাজ ছাড়ছে, তার মতো হিন্দুদের মন্দিরে গিয়ে পূজা করছে। এরকম বহুত মানুষ আমাদের সমাজে আছে। এই জন্য ওমাইয়ুরিদিল্লাহু ফিতনাতাহু, আল্লাহ তাআলা যাকে পরীক্ষা করতে চান তাকে আল্লাহর হাত থেকে আপনি বাঁচাইতে পারবেন। এটা হলো পরীক্ষা, সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। এখন এই পরীক্ষায় পাস কে করবে, ফেল কে করবে, এটা মানুষের স্বাধীনতায় আছে। পরের আয়াতে ওই যে প্রশ্ন, উলাইকাল্লাযীনা লাম ইউরিদিল্লাহু আন ইউতাহহিরা কুলুবাহুম, আল্লাহ তাআলা কি বলেন? এরা হলো ওই সকল মানুষ যাদের অন্তরকে আল্লাহ তাআলা পবিত্র করতে চান না। তাদের অন্তরকে আল্লাহ তাআলা পবিত্র করতেই চান না। তো আল্লাহ তাআলা যাদের পবিত্র করতেই চান না, তার তো কোনো উপায় নেই, সে তো জাহান্নামী। তা আমারে আল্লাহ পবিত্র করতে চায় না, আমি জাহান্নামী, এই জন্য আমি নামাজ রোজা করি না। অনেক মানুষের এরকম বিভ্রান্তি ছড়ায় না? এর অর্থ কি, এর ব্যাখ্যা কি হবে? আল্লাহ তাআলা কাকে পবিত্র করতে চান না? তাফসীর নাবুসিতি দৃষ্টান্ত দেয়। একটা ছাত্র ভর্তি হয়েছে আমাদের এখানে, তো ভর্তি হওয়ার পরে সে ক্লাস করে না। তো ক্লাস না করার ফলে তাকে ডাকা হয়েছে, তার অভিভাবককে ডাকা হয়েছে, তারপরও সে ক্লাস করে না। তাকে নোটিশ দেওয়া হয়েছে যে যদি ক্লাস যদি না করে তাহলে কিন্তু মাদ্রাসা থেকে বহিষ্কার হবে। তারপরও আসে নাই। পরীক্ষার সময় হয়েছে, পরীক্ষার সময় আবার তাকে ডাকা হয়েছে, তার বাবা মা সবাইকে বলা হয়েছে যে যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে তাকে বহিষ্কার করা হবে। এখন সে পরীক্ষায় অংশগ্রহণ করে না, এবং তাকে যে নোটিশ দেওয়া হয়েছে নোটিশের কোনো জবাবও সে দিতে আসে না। এখন নিয়ম অনুযায়ী মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিচ্ছে।
এখন এই যে ছাত্র যাকে বহিষ্কার করা হয়েছে, একে কি মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে মাদ্রাসায় রাখতে চান না এই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে, নাকি ছাত্রের নিজের কর্মের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে? নিজের কর্মের কারণে। এইটা ইসলামে আসে না। অনেক মানুষকে আপনি পাবেন, আপনার কাছে আসবে, হুজুর ব্যাংকে সুদ রাখা, ব্যাংকে টাকা রাখলে সুদ হয়। ইসলামী ব্যাংকও তো বাংলাদেশ ব্যাংকের অধীনে। এই ইসলামী ব্যাংক যেহেতু বাংলাদেশ ব্যাংকের অধীনে, বাংলাদেশ ব্যাংকে তো সুদের কারবার করে, তো ইসলামী ব্যাংকে তো সুদ আছে, তো কোনো জায়গায় তো টাকা রাখা যাবে। টাকা তো বাড়িতে রাখতে হবে, বাড়িতেও তো রাখা সম্ভব না। তো যদি সুদ যদি দোনো জায়গায় থাকে, ইসলামী ব্যাংকেও সুদ আছে, সুদী ব্যাংকেও সুদ আছে, আমি সুদী ব্যাংকে রাখলে কি সমস্যা? আপনি তারে বুঝাইলেন যে ভাই, একটা হলো পুরো সুদী ব্যাংক, সে ঘোষণাই দিতেছে আমি সুদী, আর একটা ইসলামী ব্যাংক বলতেছে যে না, আমরা সুদ দেই না, আমাদের কাছে যে টাকাগুলো রাখা হয় এই টাকাগুলো বছরের শেষে আমরা হিসাব করি, আমরা যত ইনভেস্ট করি ইনভেস্ট থেকে যা লাভ হয়, যে কয় পার্সেন্ট লাভ, 8%, 9%, 10%, 11% যা লাভ হয়, ওই লাভের এত অংশ গ্রাহককে দেওয়া হয়। উনি বৈধ উপায় ঘোষণা করতেছে। তো একজন যে সে বৈধ উপায় ঘোষণা করতেছে, আপনি তার কাছে যাবেন, নাকি একজন বলেই দিচ্ছে আমি সুদ খাইতেছি, সুদ দিব আপনারা, আপনি কোন জায়গায় যাবেন? উনি বলবে হুজুর আপনারা যাই বলেন এগুলো নিশ্চয়ই ওই ইসলামী ব্যাংকের লোকরা আপনারা পয়সা দিচ্ছে। এরকম অনেক মানুষকে যতই বুঝান সে যে বুঝতে চায় না, এরকম আছে না অনেক। এরকম আপনি অনেক পাবেন যে হুজুর আপনারা যে মৌলবাদী কথা বলেন, তালেবানি কথা বলেন, মেয়েদেরকে বোরকাই করতে হবে, এটা আপনি কেন বলেন, কোথায় পাইছেন? ভাই এটা আল্লাহ তাআলা বলছেন বোরকা পড়তে হবে, হিজাব পড়তে হবে, আল্লাহ বলছেন। এখন এই যুগে, রসুলের যুগ একটা 1400 বছর আগে, আর এই যুগে কোনো কাজ একজন পুরুষের পক্ষে একাকী করা সম্ভব? আপনি বলেন একাকী করা সম্ভব? কেন সম্ভব না? আমি অফিসে যাই, সকালবেলা আমি বাইরেছি, সকালবেলা অফিসে গিয়ে রাত 12টার সময় আসে, আমার ছেলে স্কুলে যাবে, মেয়ে স্কুলে যাবে, এই মেয়ে রেখে নিয়ে যাবে, ছেলে রেখে স্কুলে নিয়ে যাবে। বাজার আমি রাত 12টার সময় আসে, বাজার করতে পারে না, বাজারটা কে করবে? তা আমার স্ত্রীকে তো বাইরে যাইতেই হবে। আপনি তাকে বুঝাবেন যে ভাই যদি আপনার খুব এমার্জেন্সি হয় তাহলে আপনার স্ত্রী তো বাইরে যেতে পারবে, তবে বোরকা সহ এমনভাবে আবৃত করবে যাতে তার কোনো কিছুই দেখা না যায়, এভাবে তো যেতে পারে। আমার স্ত্রী গরম লাগে, পারে না, সে ভদ্র মানুষ, শালীন পোশাকের সাথে যায়, কিন্তু আপনাদের এই বোরকাটা এগুলো পারে না। আপনি যতভাবেই তাকে বুঝাবেন সে বুঝতে চাবে না। এরকম অনেক মানুষ আছে না? একটা মানুষকে বলবেন দাড়ি রাখা দরকার, আপনি যতভাবেই বুঝান যে হুজুর আপনারা তো আমার মতো চাকরিতে থাকেন না, আপনার ধ্যান মসজিদে, আপনারে আমার বইলা লাভ নাই, আপনার সাথে আমার মিলবে না, এরকম আছে না অনেক। আপনি যতই বুঝান সে আগের থেকে বইলে রেখে আমি বুঝতে পারবো না। আর এগুলো তো বললাম যারা নাকি ভালো নিয়ত রাখে, যার নিয়তি হলো ঘুষ খাওয়ার, এর আপনি যতই ঘুষের হারাম, ঘুষ খাইলে এই ক্ষতি এই ক্ষতি, এই কথা জীবনে সে মানবে। যে সুদ খায় তাদের যতই সুদ করলে এই গুনাহ এই গুনাহ, এই আল্লাহর সাথে শত্রুতা, রসুলের সাথে শত্রুতা, আল্লাহর সাথে যুদ্ধ, সে এই কথা মানবে? তাফসিরে নাবুলসিতে বলে যে নাকি এই কথা ঠিক করে দিছে যে আমি দুনিয়া চাই, আমার আখিরাত দরকার, যে ঠিক করে দিছে যে আমি দুনিয়া চাই, আমার আখিরাত দরকার নেই, আমার টাকা পয়সাই লাগবে, আমার আল্লাহ লাগবে না, এর আপনি কখনো আল্লাহর গোলাম বানাইতে পারবেন? তো আপনি যাকে আল্লাহর গোলাম বানাইতে পারবেন না, এটা কি এই হুজুরের কারণে, আল্লাহর কারণে, নাকি এই ব্যক্তি মনের মধ্যে ঠিকই করে নিছে এই কারণে? কি কারণে? সে নিজেই ঠিক করে দিছে যে আমারে যাই হোক আমি মোল্লা হইতে পারবো না, যাই হোক আমি সুদ ছাড়তে পারবো না, যাই হোক আমার টাকা লাগবে, যাই হোক আমার
নেতা হওয়া লাগবে, কাউরে খুন করা লাগে আমি করব, কারোর বিপদ করা লাগে আমি করব, কিন্তু আমার নেতা হওয়া লাগবে। এরকম কিছু মানুষ দুনিয়ার কিছু কিছু বিষয়কে তার টার্গেট বানিয়ে ফেলে না? যারা দুনিয়ার বিষয়কে টার্গেট বানিয়ে ফেলে, এই টার্গেটের সামনে যদি আপনি দ্বীনের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা যদি তার সামনে আনেন, সে কি কখনো কোরআন হাদিসের কথা শুনে? বলে কি এই ধর্মান্ধতা, এগুলা আপনাদের মোল্লাগিরিও কি মোল্লাদের তো হুজুর মসজিদ পর্যন্ত মসজিদই রাখেন, এই মোল্লাগিরি তালেবানগিরি মসজিদে রাখেন। অর্থাৎ ঠিকই করে নিছে, সে অন্তর থেকে আগের থেকে ঠিক করা যে আমি দুনিয়া চাই, আমার টাকা লাগবে, আমার ক্ষমতা লাগবে, আমার অমুক মেয়ে লাগবে, যার কারণে এই তার টার্গেটের সামনে কোরআন হাদিসের কথা সে কখনো গ্রহণ করবে না, সে অন্ধ হয়ে যায়। সে ওই দুনিয়ার গোলাম, মেয়েদের গোলাম, ক্ষমতার গোলাম হয়ে যাওয়ার কারণে সে আল্লাহর গোলামিকে আর মানতে পারে না। তখন এই যে মানতে পারে না, এটা কি আল্লাহর দোষ, না হুজুরদের দোষ, না ওই ব্যক্তি নিজের আগের থেকে ঠিক করার দোষ? এইটাই আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা লাম ইউরিদিল্লাহু আইয়ুতাহহিরা কুলুবাহুম, যে তারা হলো এমন মানুষ যাদের অন্তরকে আল্লাহ তাআলা পবিত্র করতে চান না। কাদের অন্তরকে আল্লাহ পবিত্র করতে চান না? যারা নিজেরাই নিজের অন্তরকে পবিত্র করতে চায়, নিজেই আগের থেকে অন্তরের মধ্যে ঠিক করে নিছে যে আমি তালেবান হইতে পারবো না, আমি মোল্লা হইতে পারবো না, আমার ক্ষমতা লাগবে, আমার টাকাওয়ালা হওয়া লাগবে, এটা হালাল ভাবে হোক হারাম ভাবে হোক, আমার টাকা লাগবে, আমার দোকান লাগবে, আমার ব্যবসা লাগবে, এটা সুদের মাধ্যমে টাকা হোক আর এটা মানুষের ঠকায় হোক, আমার লাগবেই এটা। যেটা ঠিক করে নেবে সে কখনো ধর্মের কথা শুনবে না, ইসলামের কথা শুনবে না, তাকে কেউ শুনাইতেও পারবে না। কারণ তার আল্লাহ তাআলা বলেন কি, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। হে রাসূল, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন কিছু মানুষকে পাবেন যে তারা মনকে তাদের দেবতা বানাইছে। সে মনে ঠিক করে নিয়েছে আমার টাকা লাগবে, আমার ক্ষমতা লাগবে, আমার অমুক মেয়ে লাগবে, ঠিক করে নিয়েছে, মন তার দেবতা। আদাল্লাহুল্লাহু আলা ইলম, আল্লাহ বলেন কি, আল্লাহ তাআলা তাকে জেনে শুনে পথভ্রষ্ট করে। এই যে টাকারে তার উদ্দেশ্য বানাইছে, সে জানে না যে ঘুষ খাওয়া হারাম, সে জানে না সুদ খাওয়া হারাম, সে সবাই জানে সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম, তারপরও সে খায়। মানুষকে মারা হারাম, মানুষের উপরে জুলুম করা হারাম, সে জানে না, জানে, তারপরও সে তার ক্ষমতার জন্য মানুষকে হত্যা করে, মানুষকে মারে। ও আদাল্লাহুল্লাহু আলা ইলম, আল্লাহ বলেন কি, যে তার মনকে তার দেবতা বানায়, আল্লাহ তাকে জ্ঞান সহ বুঝে শুনে তাকে পথভ্রষ্ট করে। সে বুঝে, সব কিছু বুঝে সে, কিন্তু তারপর আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে, কারণ সে আগের থেকেই তার টার্গেট ঠিক করে রাখছে। ওয়াখাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আল্লাহ কি বলেন যে আল্লাহ তাআলা তার কানের উপরে মোহর সিল মেরে দিয়েছেন। ওয়াখাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি, তার অন্তরের উপরে সিল মেরে দিয়েছেন, আর তার চোখের উপরে পর্দা লাগিয়ে দিয়েছেন। সে দেখবে তার চোখের সামনে যে ক্ষমতার জন্য একজন এত ক্ষমতাশালী সে আরেকজনকে হত্যা করছিল, এই নেতাই, এই সন্ত্রাসী এখন আরেকজনের দ্বারা নিহত, তার সামনে রাস্তার পাশে পড়ে আছে, মরে আছে, দেখবে। সে নিজের চোখে দেখবে যে একজনে ক্ষমতার দাপট দেখায়া মানুষের টাকা আত্মসাৎ করছে আর এখন জেলখানায়, সে নিজের চোখে দেখতেছে, তারপরও সে চাঁদাবাজি করে। এরকম আছে না? হাজারো মানুষ আছে নিজের চোখে দেখছে যে সন্ত্রাসী করে, তার সামনে যে সন্ত্রাস, আগের সন্ত্রাসী, সে রাস্তার পাশে মরে আছে, চোখে দেখতেছে, তারপরও সে সন্ত্রাসী করে, তারপরও সে আরেকজনে মারে, আরেকজনে হত্যা করে। চোখে দেখার পরেও সে যে উপদেশ গ্রহণ করে না, সমস্যা কি? তার চোখের উপরে পর্দা ঢেলে দিছে, তার কানের উপরে, সে তার মোল্লা মৌলবীর কথা তার ভালোই লাগবে না। সে মসজিদে যদি আসেও
মানুষ কি করবে, এই জন্য একেবারে যখন নামাজ দাঁড়াবে ওই সময় সে হাজির হবে, আবার নামাজ শেষে সাথে সাথে দৌড়বে। হুজুরদের বয়ান ভালো লাগে না, এরকম আছে কিনা সমাজে? আল্লাহ তাআলা বলেন وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة। আল্লাহ তাআলা তার চোখের উপরে পর্দা ঢেলে দিয়েছেন, তার কানের উপরে মোহর লাগিয়ে দিয়েছেন, আর তার অন্তরের উপরে মোহর সিল মেরে দিয়েছেন। আরো একটা ভয়ানক হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, যে ব্যক্তি মান তারাকাল জুমআতাইন আমাদান, যে 2 জুমা ইচ্ছাকৃত ছাড়বে, জুম্মার নামাজও যে পড়ে না, 2 জুমা যদি ইচ্ছাকৃত ছাড়ে, আল্লাহ তাআলা তার অন্তরের উপরে সিল মেরে দেয়, তার নামাজ ভালো লাগবে না। এরকম অনেক গুনাহ আছে যে গুনার কারণে আল্লাহ তাআলা কানের মধ্যে, অন্তরের মধ্যে, চোখের উপরে সিল মেরে দেয়। এটা হলো সবচেয়ে ভয়ানক। এটি আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা লাম ইউরিদিল্লাহু আন ইউতাহহিরা কুলুবুহুম, এরা হলো সেই লোক যাদের অন্তরকে আল্লাহ তাআলা পবিত্র করতে চান। তো এই আয়াতের দ্বারা ওই যারা সুযোগ খুঁজতে চায় যে আল্লাহ তো আমার জাহান্নাম লেখেই রাখছে, এই জন্য আমি জাহান্নামী হই, আমার কি দোষ? এই সুযোগ আছে যে আমি চুরি করি, আল্লাহ আমার কপালে লেখে রাখছে চুরি করা, এই জন্য আমি চুরি করি, আমার কি দোষ? এই সুযোগ আছে তার? এই সুযোগ নাই। লাহুম ফিদ দুনিয়া খিজ, তাদের জন্য দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর তাদের জন্য আখিরাতের মধ্যে বিরাট আযাব। এই সকল মুনাফিক যারা, এই যতগুলো গুনাহগুণ বলা হয়েছে, এরা দুনিয়াতে অপমানিত হয়। কাফেররা কিন্তু দুনিয়াতে অপমানিত হয়। যে কাফের, অনেক খ্রিস্টান অমুসলিম আছে যে তারা দুনিয়াতে খুব ভালো মানুষ, এই যে ধরেন যারা বিভিন্ন এনজিওতে ত্রাণ দেয়, আমাদের দেশে অনেক কাফের মুসলিমরা ত্রাণ দেয়, ভালো মানুষ, তারা ভালো কাজ করে দেয়, এরা দুনিয়াতে ভালো মানুষ হিসাবে পরিচিতি লাভ করে, মারাও যায় ভালো মানুষ। সবাই এদেরকে জানে, বিল গেটস অনেক দান করে, অথচ সে কাফের। অনেক কাফের আছে কিন্তু তার ভালোর কারণে সে দুনিয়াতে সবাই তাকে ভালো বলে, আর আখিরাতের মধ্যে কাফের হওয়ার কারণে তার জন্য শাস্তি। কিন্তু যারা মুনাফিক, যে বিএনপি যখন বিএনপির সাথে, আওয়ামী লীগ যখন আওয়ামী লীগের সাথে, পরে মাঝখানে এমন কিসে পড়ে না এই দলের না এই দলের, দোনো জায়গাতে ঠেলা হয়, দোনো জায়গাতে বাইক খায়। মুনাফিক যারা, যে না যা মুসলমান না কাফের, একসময় সে কাফেরদের হাতেও বাইক খায়, আবার মুসলমানদের হাতেও বাইক খায়, তারা দুনিয়াতে লাঞ্ছিত। লাহুম ফিদ দুনিয়া খিজ, তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, তাদের মধ্যে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা আছে। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর তাদের জন্য আখিরাতের মধ্যে বড় আযাব। আমরা এর দ্বারা একটা বড় উত্তর পেয়ে যাই। অনেকেই আমরা বলি যে হুজুর আমরা তো আল্লাহরে মানি, আমরা তো কোরআন বুকে ধারণ করি, আমরা তো রাসূলের অনুসরণ করি, আমরা তো সেরা জাতি, তারপরও সারা পৃথিবীতে আমরা কেন লাঞ্ছিত? কেন আমাদের কথা কোথাও কোনো এই জাতিসংঘের 5 নিরাপত্তা পরিষদে কেন কোনো মুসলিম দেশ নেই? কেন মুসলমানদের কোনো কথার মূল্য নেই? কেন মুসলমানরা একটা বলবে এটা হবে আর সবাই তার কথা শুনতে বাধ্য? কেন ওআইসির কোনো ক্ষমতা নেই? কারণ ক্ষমতা নেই এই জন্য যে আমরা ওই পাক্কা মুসলমান হতে পারি না। আমরা ওই মুনাফিক মার্কা মুসলমান, কিছু মানি কিছু ছাড়ি, আর যার কারণে আল্লাহ বলেন দুনিয়াতেও আমাদের জন্য লাঞ্ছনা, আখিরাতেও আল্লাহ তাআলা আমাদের জন্য আযাব করেছেন। এই জন্য আমরা ওই সাহাবাদের মতো অর্ধ পৃথিবীর 2/3 পৃথিবীর রাজা যদি হতে চাই, আমাদের সবাইকে কি হইতে হবে? অর্ধেক মুসলমান, পুরাপুরি আল্লাহকে মানতে হবে। আমরা পুরোপুরি আল্লাহকে মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।